সারা দেশে জেঁকে বসেছে শীত। যশোরে চতুর্থ দিনের মতো বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। অনেক এলাকায় দেখা মেলেনি সূর্যের আলো। ঠান্ডার হাত থেকে রেহাই পেতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকেই। ভ্যান ট্যান চালাতে খুব কষ্ট হচ্ছে আমাদের, হাত পা সব বরফ হয়ে যাচ্ছে, কুয়াশা দেখা যাচ্ছে না রোড ঘাটে। সকালবেলা অফিসের কাজে বেরোইছি, প্রচন্ড ঠান্ডা, সহ্য করা যাচ্ছে না। 4 থেকে 5টা জামা গায়ে দিয়ে রয়েছে, তারপরেও কাজ হচ্ছে না কোনো। চুয়াডাঙ্গায় সকাল 9টায় 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। পৌষের হাড় কাঁপানো শীতে জবুথুবু হয়ে পড়েছে জনজীবন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ কিছুটা তাপমাত্রা বাড়লেও এখনও জেলাটির উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এদিকে ঘন কুয়াশার কারণে গত 15 দিন ধরে ঠাকুরগাঁওয়ে বৃষ্টির মতো ঝরছে শিশির। 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর। তীব্র শীতের অনুভূতি আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঠান্ডায় গাড়ি চালা যায় না, লোকজন নাই শহরে, আমাদের খুব কষ্ট হচ্ছে। যদি ঠান্ডাটা কম থাকলে বাণিজ্য ভালো হয়, আমরা চলতে পারি। আগামী কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে আরো কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে শীতের অনুভূতিও ধীরে ধীরে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার কারণে হিলিসহ দেশের বিভিন্ন এলাকায় বোরোর বীজতলা নষ্ট হচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এই ঠান্ডায় বীজ গাদাচ্ছে না, পাতলা হয়ে গেছে, খুব ঠান্ডা পড়তেছে। ভীষণ গাছাছে কম, ফুটতেছে কম, ঠান্ডা কুয়াশার কারণে ভীষণ হলুদ হয়ে যাচ্ছে। এগুলো যদি আমরা আবাদ করতে না পারি তাহলে আমরা সংসার চালাবো কি করে, খাবো কি করে আমরা? কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে গাইবান্ধার বালাসী ঘাট। এতে বেকার হয়ে পড়েছেন ঘাট সংশ্লিষ্টরা। শীতের কারণে এখন তো লোকজন আসতেছে না, আর ঘোরার জন্য লোক আসতেছে না, এবং বেচা কিনে একদম খারাপ, পরিস্থিতি খুব খারাপ। আজকে 1 সপ্তাহ থাকিয়া আমাদের এই বালাসী ঘাটে বেড়ানি কোনো মানুষ নাই। তীব্র শীতের কারণে সিরাজগঞ্জ সহ বিভিন্ন এলাকায় বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। বাচ্চার হলো আপনার ঠান্ডা নিউমোনিয়া সমস্যা, 25 তারিখে ভর্তি করছি। শীতের সময় যেহেতু ভাইরাসগুলা ব্রিডিংটা বেশি হয় এবং এটা ফেভারেবল কন্ডিশন, সেই কারণে এই সময়ে এই ধরনের রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। ঘন কুয়াশার কারণে বিভিন্ন এলাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল, ঘটছে দুর্ঘটনা। ভোরে গাইবান্ধায় বাস ট্রাক সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজঙ্গে পৃথক 3টি সড়ক দুর্ঘটনায় 60টি যানবাহনের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতিয়া এবং আরিচা কাজিরহাট নৌ রুটে গত মধ্যরাত থেকে প্রায় 8 ঘন্টা বন্ধ থাকে ফেরি চলাচল। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।